এক মাস কাঠ সংগ্রহ করা হলো, এক সপ্তাহ কাঠগুলো প্রজ্বলিত করা হলো, কয়েক ফুট উপরে আগুন গনগন করে উঠছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হলো, ধরে এনে কাঠের মাথায় আরেকটা লম্বা কাঠ দিয়ে বেঁধে দিয়ে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। দড়ি দিয়ে বেঁধে দিয়ে ইব্রাহিমকে বলল, ইব্রাহিম শুনেছি তোমার নাকি একজন খোদা আছে, শুনেছি তোমার নাকি একজন রব আছে, তুমি নাকি আমাকে খোদা বলে মানো না, তুমি নাকি আমাকে রব বলে মানো না। ওই সময় ইব্রাহিম নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বললেন, লাগবে না, আমার সাহায্য একমাত্র আল্লাহ। জোরে বলুন। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক শোনাচ্ছে, মুমিন যখন বিপদে পড়বে, মুমিন ব্যক্তি যখন কোনো সমস্যায় পড়ে যাবে, আমি আল্লাহ তাআলা মুমিনদের সাহায্য করা, বিশ্বাসী ঈমানদারদের সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন। নবী ইব্রাহিম আগুনে পুড়তে ফেলতে যাবে, আর মাত্র সামান্য বাকি আছে। আল্লাহ পাক বলছে, সরে যা ফেরেশতারা। ইব্রাহিম নবী তার পরীক্ষা আমি করে নিয়েছি, উনি ফার্স্ট ডিভিশনে পাস করেছে। আল্লাহ তাআলা সাথে সাথে আর কোনো ফেরেশতা পাঠালেন না। এবার তিনি আগুনের প্রতি নোটিশ দিয়ে বলছেন, ইয়ানার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। 17 পারা সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতে একদম 13 নম্বর লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, সেদিন আল্লাহ আগুনকে ডেকে বলেছিলেন, আগুন ইয়া নারু কুনি বারদা, হে আগুন তুমি শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। জোরে বলুন। তাফসিরে মাঝারির মধ্যে কাজী সানাউল্লাহ হক পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহ যখন বললেন আগুন তুমি শীতল হয়ে যাও, বিশ্বের জমিনে যত আগুন ছিল সমস্ত আগুন সেদিন সব লিভে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাথে সাথে বললেন, সালামা, ঠান্ডা হয়ে যাও, কিন্তু শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম নবী আগুনের মধ্যে ফেলে দিল, দড়ি পুড়ে গেল, কাঠ পুড়ে ছাই হয়ে গেল, আগুন চতুর্দিক থেকে ব্যারিকেড করে দিল। আল্লাহ পাক সেদিন বলেছিলেন, আগুন খবরদার, খবরদার, আমার ইব্রাহিমের একটা পশম পোড়াবি না। এই বিশ্বাস যদি আবারও আমাদের তৈরি হয়, আবার আগুনটা আমাদের জন্য ফুল বাগান হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ঘটনাটা যখন ঘটছে, নমরুদ কিন্তু উঁচু বিল্ডিং এ বসে বসে দেখছে, একদম 14 তলায় 12 তলায়, বুঝতে পারছেন তো? ওখান থেকে বসে দেখছে যে দেখি আসল পড়ে কিনা। দেখলো তো শত্রু তো জ্বললো না, পুড়লো না, এত আগুন হলোটা কি? ওখান থেকে ইব্রাহিমের অবস্থা দেখে সঙ্গে সঙ্গে নমরুদ বলছে, ইব্রাহিম, আমি এতদিন ভেবেছিলাম তোমার আল্লাহর চাইতে আগুনের ক্ষমতাটা অনেক বেশি, কিন্তু এখন জানতে পারলাম আগুনের ক্ষমতার চাইতে তোমার আল্লাহরও ক্ষমতা অনেক বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে ইব্রাহিম, তুমি কি পারবে আগুন থেকে বার হয়ে আসতে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই পারবো। বললে, হেঁটে হেঁটে আসতে পারবে? বললে, হ্যাঁ, অবশ্যই আসতে পারবো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আগুনের মধ্যে ছিলেন 1 সপ্তাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি দেখতে পেলাম আমার সামনে যখন চতুর্দিকে আগুন ছিল, আমি তৃষ্ণার্ত ছিলাম। সেই সময় ফেরেশতারা জান্নাত থেকে সুন্দর মিষ্টি পানি নিয়ে আমার মুখের কাছে ধরলো। আমি যেদিকে তাকাই সেদিকে গোলাপ ফুলের বাগান দেখতে পেলাম। ইব্রাহিম নবী আগুন থেকে যখন পার হয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, ওই সময় নমরুদ বলল, ইব্রাহিম, আজকে তোমার আল্লাহর ক্ষমতা বুঝে নিয়েছি, তোমার আল্লাহর নামে, তোমার আল্লাহর জন্য আমি 4000 গরু কুরবানি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বললেন, শোনো, তুমি 4000 কেন, 4 লক্ষ কুরবানি করতে পারো, যতক্ষণ কলেমা পড়বে না, যতক্ষণ তুমি আল্লাহর উপরে ঈমান আনবে না, ততক্ষণ তোমার কোনো কুরবানি আল্লাহর দরবারে
কবুল হবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই অবস্থা দেখে সেদিন থেকে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আর কোনো জুলুম নির্যাতন করলো না। এক সপ্তাহ আগুনে থাকার পরে যেদিন সসম্মানে মুক্তি পেয়েছিলেন আগুন থেকে, ওই দিনটা অন্য কোনো দিন নয়, ওই দিনটা হলো 10ই মুহররম আশুরা। মুহররম আমাদের এই শিক্ষা দেয় যে আমরা যদি ইমানদার হতে পারি, মুমিন হতে পারি, সঠিকভাবে আল্লাহর উপরে ভালোবাসতে পারি, আগুন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আগুনকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন। আল্লাহ। আল্লাহ চান না তার বান্দা দুনিয়ার কোনো আগুনে পুড়ে মরুক, এটা আল্লাহ চায়। বাপ তার ছেলেকে আগুনে পুড়ে মরুক এটা দেখতে পারে? মা তার সন্তানকে আগুনে ছুঁড়ে ফেলে দিতে পৃথিবীর কোনো মা যেমন পারে না, আল্লাহ পাক বলছে মায়ের চাইতে বাপের চাইতে 100 গুণ বেশি ভালো আমার বান্দার বাসী। আমার বান্দা যারা প্রকৃত হবে এদের শরীরে তো জাহান্নামের আগুন লাগবে না, আর দুনিয়ার কোনো আগুন তাদেরকে কখনো স্পর্শ করবে না। বলুন না সুবহানাল্লাহ। অনেকে মনে মনে করছে আপনি তো বললেন, তাহলে একবার নামার পরে আপনাকে আগুনের কাছে নিয়ে গিয়ে দেখি, তাই তো নাকি? এই যে আমাদের যা ঈমান আর আমরা যা খাবার খাচ্ছি, এখন এত হারাম খেয়েছি, এখন এত হারাম খাচ্ছি যে গরমে পর্যন্ত বসতে পারছি না, তাই তো? গরমে পর্যন্ত বলে এপারে একটা পাখা লাগাও, এয়ার কুলার লাগাও, গাড়িতে উঠলে এসি, বাড়িতে গেলে এসি। এটা হচ্ছে আমাদের ঈমানের অবস্থা। কথা বুঝেছেন না বুঝেন নাই? তা আমাদের যদি ধরে আগুনের কাছে নিয়ে যাবে, যাওয়ার আগে তো জান বার হয়ে যাবে, তারপরে হাড্ডিটুকু বাড়ি ফিরবে না। কথা বুঝেছেন না বুঝেন নাই? তবে আপনাদের যা ঈমান, ইনশাআল্লাহ আগুন পারে ও পারে চলে যাবেন, তাই তো? ঈমান তৈরি করব, বলুন না ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান তৈরি করার তৌফিক দান করুক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। দুটি ঘটনা বললাম, কারবালা সম্পর্কে একটু আলোচনা করি নাকি? শুনবেন আপনারা না অন্য বিষয় বলবো? শুনবেন? আচ্ছা, কারা কারা হুসাইনের পক্ষে আছে হাত তুলুন তো দেখি। নারাই তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল করুক, বলুন আমিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে ইতিহাস, এটা একটা রক্তের সমুদ্রের ইতিহাস। ভাই কারা একটু আছেন, একটু পানিটা একটু দিতে হবে কানে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসটা হচ্ছে বিশাল রক্তের সমুদ্রের ইতিহাস। আজকের সারা বিশ্ব চলছে ক্ষমতার লড়াই। কিসের লড়াই বলেন? ক্ষমতার লড়াই। সবাই চায় আমরা শাসন করব, সবাই চায় আমরা ক্ষমতায় বেশি দিন টিকে থাকব, কিন্তু আল্লাহ তাআলার বান্দার উপরে, গরিবের উপরে জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে যারা ক্ষমতায় যেতে চায়, আল্লাহ তাদেরকে ক্ষমতায় বেশি দিন রাখে না। তার প্রমাণ হচ্ছে এই শহীদে কারবালার প্রমাণ। কথা বুঝতে পেরেছেন? এখন এই কারবালার ঘটনা যদি মাঝখান থেকে হঠাৎ বলা শুরু করি, তাহলে কি হবে? আসল ঘটনাটা না বললে বুঝতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কার জমিনে নবী হলেন, 13টি বছর অত্যাচারের শিকার হয়ে মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় 10 বছর সেখানে একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, ছিনতাই বন্ধ হলো, ধর্ষণ বন্ধ হলো, রাহাজানি বন্ধ হলো, চুরি বন্ধ হলো, গরিব ন্যায় বিচার পেল, মানুষ ইনসাফ পেল। এমন কি মানুষ রাত্রেবেলা দরজা খুলে নিশ্চিন্তে ঘুমানোর মতো একটা শান্তির পরিবেশ তৈরি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ।
রাষ্ট্র মানুষকে খেতে দেবে বিনামূল্যে, যেটা বিশ্ব নবী দিয়েছিলেন। রাষ্ট্র মানুষকে চিকিৎসা দেবে বিনামূল্যে, যেটা আল্লাহর নবী রাষ্ট্র ব্যবস্থায় ছিল। রাষ্ট্র মানুষকে শিক্ষা দেবে বিনামূল্যে, যেটা বিশ্ব নবী মদিনা থেকে দিয়েছিলেন। রাষ্ট্রে মানুষকে ঘর দেবে, গৃহ দেবে বিনামূল্যে, যেটা বিশ্ব নবী মদিনা থেকে বিনামূল্যে দিয়েছিলেন। আজকে কি সেই রকম রাষ্ট্র ব্যবস্থা আছে? শিক্ষা বিনামূল্যে নাই, মানুষের নিরাপত্তা নাই, মানুষের খাবার নাই। আর যাদের পয়সা আছে তারা পয়সার উপরে পয়সা। এই 10 বছর নবী রাজত্ব করার পরে 62 বছর বয়সে নবী যেদিন ইন্তেকাল করলেন, আরবের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে সিস্টেম ছিল যে গোত্রের প্রধান, মানে ধরুন একটা লস্কর গোষ্ঠী আছে, এই লস্কর গোষ্ঠীর যে হেড সে পুরো গ্রামটা শাসন করবে। আর উনি মারা যাওয়ার আগে ওনার বড় ছেলেকে বা উপযুক্ত যাকে উনি বলে যাবে সেই শাসনভার পরিচালনা করবে। বুঝতে পারছেন না? এইরকম সিস্টেম ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার পরে সাহাবারা ভাবলেন আল্লাহর নবীর মনে হচ্ছে তিনি কোনো নিকটস্থ ব্যক্তিকে ক্ষমতাটা নিজে হাতে দিয়ে দেবেন। হয় আবু বকর সিদ্দিককে দেবেন, তা না হলে ওমর ফারুককে দেবেন, তা না হলে উসমান গনিকে দেবেন, তা না হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেবেন। ভালো করে কারবালার প্রেক্ষাপটটা বুঝুন, মনে রাখবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাসের সম্পূর্ণ উল্টো কাজ করলেন। আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী যেদিন পৃথিবী থেকে ইন্তেকাল করলেন, সেদিন কাউকে তিনি রাষ্ট্রের দায়িত্ব বানিয়ে যান নাই। নবী একেবারে একটা নেতাবিহীন রাষ্ট্র মানুষের কাছে ছেড়ে দিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আলোচনা করে জনগণ সবচাইতে বেশি যার পক্ষে রায় দিল তিনি হলেন দেশের নেতা, তিনি হলেন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তিনি অনেক দিন রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করলেন শান্তির সঙ্গে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইন্তেকালের আগে কাউকে রাষ্ট্রনায়ক তিনি বেছে নিয়ে যায় নাই। তার হাতে ওমর ফারুকের মতো মহান ব্যক্তিত্ব ছিলেন, উসমান গনির মতো মহান ব্যক্তি ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহান ব্যক্তি ছিলেন। তিনি বললেন আমার ইন্তেকালের পরে তোমরা যাকে পছন্দ করবে মনে করবে তার হাতে তোমরা ক্ষমতাটা দিয়ে দেবে। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক খলিফা হলেন। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে ওমর ফারুক তিনি মদিনার খলিফা হলেন। গোটা পৃথিবীটা তিনি অর্ধেক পৃথিবী শাসন করলেন। ওমর ফারুককে নামাজ পড়া অবস্থায় মসজিদে নববীর মধ্যে মেহরাবের মধ্যে মুনাফিক নামধারী কিছু মুসলমান শহীদ করে দিলেন। ওমর ফারুকের ইন্তেকালের পরে দেশের জনগণ 6 জন মিলে একটা কমিটি তৈরি হলো। কজন? 6 জনের কমিটি। এখন তো মাতালে ভোট দিচ্ছে, ছিনতাইকারী ভোট দিচ্ছে, সবাই ভোট দিয়ে নেতা হচ্ছে, কিন্তু যাত্রার কাছে নেতা নির্বাচন করতে দেওয়া যায় না। কত বুঝতে পারছেন? 6 জনের একটা কমিটি তৈরি হলো। এই 6 জন কমিটি হাজার হাজার মানুষের সঙ্গে আলোচনা করে উসমান গনিকে ডাকলেন, হযরত আলী রাদিয়াল্লাহুকে ডাকলেন। দুজনেই ছিলেন আল্লাহর নবীর জামাই। জোরে বলুন। উসমান গনিকে আল্লাহর নবী দুটি কন্যা বিয়ে দিয়েছিলেন। হযরত আলীকে আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছিলেন। 6 জন সাহাবা সমস্ত মুসলমানদের সঙ্গে আলোচনা করে হযরত আলীকে বললেন ভাই ক্ষমা করবেন। হাজার হাজার মুসলমানদের সঙ্গে আলোচনা করে জানতে পারলাম বেশিরভাগ মানুষের রায়টা উসমান গনির দিকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। উসমান গনির হাতে সবাই বায়াত গ্রহণ করে তাকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। উসমান গনি শান্তির সঙ্গে রাষ্ট্র পরিচালনা করছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালনা করতে করতে ইহুদিরা ষড়যন্ত্র করে কোরআন শরীফের উপরে তাকে নির্মমভাবে কোরআন পড়া অবস্থায় হত্যা করেছিলেন। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, উসমান গনিকে যারা হত্যা করেছিলেন তারা কাফের ছিল না নামধারী মুনাফিক মুসলমান ছিল? বলুন তো, বলুন না। নামধারী মুনাফিক মুসলমান নাম ছিল।
আজকের এই মুসলমানদের মধ্যে যত লোক মরে ক্ষমতার দ্বন্দ্বে, কখনো উপরের লোকের লড়াই করতে দেখেছেন? যে আমাদের মোদি, মমতা আর এই রাহুল গান্ধী আর আপনার কি বলে ওই সোনিয়া, সবাই মিলে একসঙ্গে মারামারি করতে দেখেছেন? এই দেখেছেন একসঙ্গে লড়াই করছে তারা? দিলীপ ঘোষ আর অজিত চৌধুরী আর আমাদের সুজন বাবু আর সেলিম বাবু সবাই লড়াই করছে না, ওনারা শান্তিতে আছে। আমাদের মতো গরিব অশিক্ষিত মানুষদের মাথায় এমন ভাইরাস দিয়ে দেবে, মর তোরা লড়াই করে মর। এইরকম কিছু মুনাফেক অশিক্ষিতদেরকে বেছে নিল ইহুদিরা, টাকা দিয়ে বললে উসমানকে খুন করে ফেলে দে, তবেই তোদের হাতে ক্ষমতা চলে যাবে। তিনি কোরআন পড়ছিলেন, কোরআন পড়া অবস্থায় মাথার উপরে তরবারি দিয়ে মারতে মারতে কোরআন রক্তাক্ত হয়ে গেল। তিনি বললেন, ওগো তোমরা কি জানো না যে আমি নবীর জামাই? আল্লাহর নবী দুনিয়াতে যে 10 জন জান্নাতি ঘোষণা করেছেন, তার মধ্যে আমি তো 3 নম্বর, আমাকে তোমরা মারছো। তার কোনো কথা শোনা হলো না, মারতে মারতে শহীদ করে দেয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসমান গনির ইন্তেকালের পরে হযরত আলী তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তিনিও বেশি দিন শাসন করতে পারলেন, আবার ইহুদিরা চক্রান্ত করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়া অবস্থায় শহীদ করে দিলেন। তখন সিরিয়ার গভর্নর ছিল মুয়াবিয়া, এজিদের বাবা। এবার ইতিহাসটা ভালো করে শুনুন। কুফার মানুষ বলল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হাসান তিনি বেঁচে আছেন, তার হাতে অধিকাংশ মানুষ বায়াত নিল, মানে আপনি আমাদের খলিফা, আপনি আমাদের রাষ্ট্রপ্রধান, এটা মেনে নিল। কিন্তু এজিদের বাবা হযরত মুয়াবিয়া আল্লাহর নবীর একজন খুব সম্মানিত সাহাবা, সিরিয়ার দামেস্কের মানুষ, তারাও বলল আপনি আমাদের খলিফা, মেনে নিল। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী কটা থাকে? একজন থাকে না? আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী একজন না দুজন? একজন থাকে। কিন্তু কলকাতায় যিনি আছেন বা আমাদের নবান্নে আছেন, উনিও মুখ্যমন্ত্রী। হঠাৎ ভাঁড়ে যদি বলে আমি একজন মুখ্যমন্ত্রী হব, নিজেকে দাবি করে, এটা বাজে জিনিস হয়ে যাবে না? একটা মসজিদে ইমাম থাকে একজন, আরেকজন যদি বলে আমিও ইমাম, দুজনে নামাজ পড়াবো, অশান্তি হবে না? হবে না? এদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মানুষ বায়াত নিলেন, আবার কিছু মানুষ, বেশিরভাগ মানুষ, তারাও বললেন যে ইমাম হাসান যেহেতু হযরত আলীর ছেলে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতদিন আমাদেরকে শাসন করেছিলেন, তার ছেলে আমাদের খলিফা। একই রাষ্ট্রের মধ্যে দুটো খলিফার মধ্যে অশান্তি যখন শুরু হলো, বিশাল একটা দ্বন্দ্ব হবে, লড়াই হবে। নবীর নাতি ইমাম হাসান মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করে, দুজনে সমঝোতা করে, দুজনে আলোচনা করে ক্ষমতাটা সম্পূর্ণভাবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিখ্যাত সাহাবা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছেড়ে দিলেন। যে সুবহানাল্লাহ। তিনি বললেন, আমি চাই না মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব হোক, আমি চাই না মুসলমানদের মধ্যে রক্ত ঝরুক, আমি চাই না কোনো ইমানদারদের মধ্যে রক্তপাত হোক। এ ভাঙড় এলাকার মুসলমানেরা, আজকে যত অশান্তি মারামারি সব আমাদের মধ্যে, ভাই ভাইকে মারামারিতে লাগিয়ে দেওয়া হয়, প্রতিবেশীর সঙ্গে মারামারি লাগিয়ে দেওয়া হয়, গ্রামের সঙ্গে গ্রামের মারামারি লাগিয়ে দেওয়া হয়। যারা ঠান্ডা ঘরে বসে মারামারি লাগিয়ে দিচ্ছে, তারা কিন্তু ফায়দা নিয়ে নিচ্ছে। আমাদের শিক্ষা না থাকার কারণে, আমাদের একতা না থাকার কারণে, রাসূলের রাস্তা থেকে সরে আসার কারণে আমরা ভোটের সময় হয়ে গেলে মাথা গরম করতে থাকি। ইমাম হাসান বললে না, আমার নবীর উম্মতের মধ্যে, মুসলমানদের মধ্যে রক্ত ঝরবে, এটা আমি কখনো চাই না। স্বেচ্ছায় আমি খেলাফতের পথ ছেড়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম লোক একটা আছে যে স্বেচ্ছায় প্রধানের পথ ছেড়ে দেবে, মারামারি হচ্ছে বলে আছে? স্বেচ্ছায় এমএলএর পদটা ছেড়ে দেব, একবার হতে পারলে এখন কেল্লাফত, তাই তো ছেড়ে দিলে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একজন জান্নাতি সাহাবী, বলুন না সুবহানাল্লাহ। তার ছেলে ইয়াজিদ খারাপ, ইসলামের দুশমন,
নবীর নাতিদের হত্যাকারী ইয়াজিদ, কিন্তু এই কারণে তার আব্বা নবীর সাহাবা মুয়াবিয়াকে কোনোভাবেই কেউ খারাপ ধারণা যদি করে ঈমান থেকে বার হয়ে যাবে, কারণ নবীর সাহাবারা হচ্ছে আমাদের আদর্শ। বলুন না সুবহানাল্লাহ। তিনি 20টি বছর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত ছেড়ে দিলেন। কে চালাচ্ছেন ক্ষমতায়? কে আছেন বলেন? মুয়াবিয়া, যিনি ইয়াজিদের বাবা, আল্লাহর নবীর একজন সাহাবা। 20 বছর ন্যায় নিষ্ঠর সঙ্গে তিনি দেশ চালাচ্ছেন। তিনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, দেশ পরিচালনা করছেন, শান্তির সঙ্গে কোনো অশান্তি নাই, কোনো ঝামেলা নাই। 20 বছর তিনি দেশ চালালেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা তো ক্ষমতা চালাবে, আজকে আমরা গোলাম হয়ে বসে আছি। 20 বছর পরে 21 বছর যখন শেষ হতে গেল, উনি বুঝতে পারলেন যে আমার মরণের সময় হয়ে এসেছে, বৃদ্ধ হয়ে গেল। উনি কিছু সাহাবার সঙ্গে, কিছু মানুষের সঙ্গে আলোচনা করলেন যে ভাই, আমার তো ইন্তেকালের সময় হয়ে এসেছে। যেভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে মুসলমানদের মধ্যে খলিফা নিয়ে অশান্তি, রক্তপাতের মতো অবস্থা হয়েছিল, আমি কিন্তু চাই না আমার ইন্তেকালের পরে আবার ওই রকম অশান্তি তৈরি হোক। আমি কিন্তু চাইছি আমার পুত্র ইয়াজিদকে ক্ষমতায় বসিয়ে দেখতে চাই, কারণ বেশিরভাগ মানুষ তারা ইয়াজিদের পক্ষে রায় দিয়েছিল। আপনারা বলবেন কি রকম কথাবার্তা, ইয়াজিদের পক্ষে রায় দেবে? যারা ক্ষমতায় থাকে, প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক বা এমএলএ হোক বা যাই হোক, তাদের ছেলেরা, তাদের ভাইপোরা, তাদের নাতিরা, তাদেরকে আমরা বেশিরভাগ শ্রদ্ধা করি না? করি না? এই যে করি না। আর যখন তিনি ইয়াজিদের নাম প্রস্তাব করেছিলেন, তখন ইয়াজিদ এরকম রঙ্গই করেনি, এগুলো খারাপ কাজ করেনি। দেশের জনগণ, বেশিরভাগ মানুষ বললেন যে, মুয়াবিয়াকে যুক্তি দিলেন, পরামর্শ করলেন যে আপনার ইন্তেকালের পরে আমরা চাইছি যে আপনি পুরো ক্ষমতাটা ইয়াজিদের হাতে দিয়ে দিন, কারণ তার যোগ্যতা ছিল, এবিলিটি ছিল, তার দেশ চালানো পরিচালনা করার মতো ক্ষমতা ছিল। মক্কা, মদিনা, কুফা, এই 3টি জায়গা ছাড়া সমস্ত দেশের মানুষ সবাই ইয়াজিদের হাতে বায়াত করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের আগে সবাই বায়াত গ্রহণ করবে, উনি ইন্তেকালের পরে ইয়াজিদ রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে। কিন্তু উনি জানতে পারলেন মক্কা এবং মদিনার অধিকাংশ মুসলমানরা তারা ইয়াজিদকে মেনে নেবে না। কেন? তারা বললেন, আরে নবীর তো অসংখ্য সাহাবা বেঁচে আছে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের বেঁচে আছে, ইবনে আব্বাস বেঁচে আছে, আব্দুর রহমান ইবনে আবু বকর বেঁচে আছে, তারপরে ইবনে উমর বেঁচে আছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনিও নবীর সাহাবা, তিনিও বেঁচে আছে। এতগুলো বিশিষ্ট ব্যক্তি থাকতে উমাইয়ার ছেলে, ওই মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ ক্ষমতা দখল, এটা তারা মেনে নিতে পারেনি। তিনি তাদের বোঝানোর জন্য সিরিয়া থেকে মদিনায় চলে গেলেন। সাহাবাদেরকে আলাদা আলাদা করে বললেন যে, সাহাবারা, দেশের সমস্ত মানুষ, মুয়াবিয়া আমি ইন্তেকাল করব, আমার ছেলে ইয়াজিদ তিনি যে নেতা হবেন, দেশের অধিকাংশ মানুষ মেনে নিচ্ছে, কিন্তু আপনারা অস্বীকৃতি জানাচ্ছেন কেন? সেই সময় সাহাবাদের মধ্য থেকে কয়েকটি পয়েন্ট আলোচনা করা হলো। সাহাবারা বললেন, শুনে রাখুন মুয়াবিয়া, আপনিও নবীর সাহাবা, আমরাও নবীর সাহাবা, আপনি আপনার ছেলের পক্ষের নাম প্রস্তাব করছেন, কেউ যদি মনে করে যে ওনার ছেলে ইয়াজিদ তিনি বাপ হিসাবে তার ছেলেকে ক্ষমতা ছেড়ে দিয়েছেন, এটাও মারাত্মক অন্যায় হবে, কারণ দেশের জনগণ মেনে নিয়েছিল বলে তিনি রায় দিয়েছিলেন। কথা বুঝতে পারছেন না? পারেন না? একদিন জুমার খুতবাতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমস্ত মুসলমানদের সামনে জুমার দিনে খুতবার মধ্যে বললেন, আচ্ছা একটু সামনের দিকে কাইন্ডলি আগে আসুন, আর যারা মানুষ আসছে বসতে হবে, প্লিজ একটু আগে আসুন। নারায়ে তাকবীর, তাকবীর দিন, নারায়ে তাকবীর। আগে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইয়াজিদ জুমার খুতবায় দাঁড়িয়ে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বাবা, জুমার খুতবায় দাঁড়িয়ে বলেছিলেন, হে আমার মুসলমানেরা, তোমরা আমাকে পরামর্শ দিয়েছো যে আমার ইন্তেকালের পরে আমার ছেলে যেন ক্ষমতায় আসুক, এটা তোমরা চেয়েছো।
আমি নিজে কিন্তু চাইনি, আমি বাপ আমার ছেলেকে ক্ষমতায় দেখতে চাই এটাও কিন্তু আমি বলছি না। আমি বাপ আমার ছেলেকে যদি ক্ষমতায় ছেলে হিসেবে বসিয়ে দিই, আল্লাহ যেন আমার আগে আমার ছেলেকে তুলে নেয়। বলুন সুবহানাল্লাহ। এর দ্বারাই কি প্রমাণিত হয় যে তিনি ছেলে হিসাবে ক্ষমতায় বসে আনার জন্য বলেছিলেন? না না না, দেশের জনগণ চেয়েছিল তাই তিনি রায় দিয়েছিলেন, দেশের 90% মানুষ রায় দিয়েছিলেন, কিন্তু মক্কা মদিনার মুসলমানরা তার পক্ষে ছিল না। খলিফার নিয়ম হচ্ছে এইরকম, দেশের সমস্ত মানুষ যার পক্ষে রায় দেবে সেই মাত্র একমাত্র খলিফা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কা মদিনার অধিকাংশ সাহাবারা তিনটি প্রস্তাব এজিদের বাবা মুয়াবিয়ার পক্ষে রাখলেন। এক নম্বর প্রস্তাব তারা বললেন, আপনি আল্লাহ রসুলের মতো অনুসরণ করুন, রসুল যেভাবে ইন্তেকালের আগে কোন নেতা নির্বাচন করে যাননি, আপনিও আপনার ছেলে কেন কারণ নাম বলার দরকার নাই, হয় একটা কাজ করুন। দ্বিতীয় আরেকটি প্রস্তাব হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ইন্তেকালের আগে কাউকে নেতা নির্বাচন করে যায়নি, তিনি এমন একজন ব্যক্তির দিকে ইঙ্গিত করেছিলেন, ওমর ফারুকের দিকে সামান্য ইঙ্গিত করেছিলেন, আপনিও এমন একজন ব্যক্তির দিকে ইঙ্গিত করুন যে আপনার বংশের কেউ নয়, আপনার রক্তের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে নেতাটা নির্বাচন নিরপেক্ষ হবে। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় আরেকটি কাজ করতে পারেন, আপনি ওমর ফারুকের মতো 6 জনের একটা টিম তৈরি করে যান, এই 6 জন মানুষকে দায়িত্ব দিন যে আপনার ইন্তেকালের পরে 6 জন মিলে নেতা নির্বাচন করবে। সেই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে বললেন, অন্যান্য সাহাবাদের বললেন, দেখো বেশিরভাগ মুসলমান যদি মেনে নেয় আমার তো কিছু করার নাই। এই কথা বলে তিনি হজ পাকে গেলেন, হজ থেকে ফেরার পরে তিনি ইন্তেকাল করলেন। তিনি কিন্তু তার পুত্র ইয়াজিদকে সিংহাসনে বসিয়ে রেখে যান নাই। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার সাথে সাথে ইয়াজিদ চুপ করে নিজের বাপের সিংহাসন দখল করলেন অগণতান্ত্রিক পদ্ধতিতে। কথা বুঝতে পারছেন না পারেন না? কারণ দেশের সমস্ত মানুষ যদি মেনে নেয়, সবাই যদি বায়াত গ্রহণ করে, তবে তিনি খলিফা, তবে রাষ্ট্রপ্রধান। সবাই কি মেনে নিয়েছিলেন? নেন নাই, কিছু মানুষ সমর্থন করেছিলেন। ওদিকে মদিনার সাহাবারা বিপক্ষে, মক্কার সাহাবারা কয়েকজন মুসলমান বিপক্ষে। ইয়াজিদ ক্ষমতা দখল করে নিলেন, সিংহাসনে বসলেন, বলেন আমি খলিফা, আমার হাতে বায়াত গ্রহণ করো। ইয়াজিদ খবর পেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে বায়াত নেবেন না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুর রহমান ইবনে আবু বকর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আলাইহি মাজমাইন, এই সমস্ত সাহাবারা তার হাতে হাত দেবেন না, তাকে খলিফা হিসাবে মেনে নেবেন না। মদিনার গভর্নর যাকে যে ছিল, ওই সময় ইয়াজিদ কুফা থেকে খবর দিল মদিনায়, সিরিয়া থেকে, বলল যারা মদিনায় আমার বিপক্ষে যারা চলে যাবে সব কোটাকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করো। কাদের শাস্তি দিতে বুঝতে পারছেন? নবীর সাহাবা, নবীর নাতি। মদিনার গভর্নর যিনি ছিলেন তিনি গ্রেফতার করার জন্য চেষ্টা করছেন। এই সময় আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট কয়েকজন সাহাবা মদিনা থেকে মক্কায় চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কায় সমস্ত মানুষ তাদেরকে ঘিরে ধরলেন, সবাইকে সবাই বললেন আপনি মক্কায় থাকুন, দেশের যা অবস্থা বেশিরভাগ মানুষ কিন্তু ইয়াজিদের পক্ষে চলে গেছে, কিছু মানুষ আপনার পক্ষে আছে, আপনি এখানে থাকুন, আবার সময় হলে পরিস্থিতি দেখা যাবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় তিনি অবস্থান করছেন। এমন সময় কুফা থেকে হাজার হাজার মানুষ কয়েক হাজার চিঠি কুফা থেকে লিখলো। কুফা থেকে চিঠি ইমাম হোসেনের কাছে লিখে পাঠিয়ে দিল, দিয়ে বলছে ইমাম হোসেন আমাদের কোনো রাষ্ট্রনেতা এখন নাই, আমাদের কোনো খলিফা নাই, আমরা ইয়াজিদের কাছে কখনো আমরা খেলাফতের দায়িত্ব ছেড়ে দিতে পারি না, আমরা তার হাতে বায়াত কখনো গ্রহণ করব না, আমরা হাজার হাজার যুবক আপনার জন্য জান দেব, আপনার জন্য প্রাণ দেব, আপনার অপেক্ষায় আছি, আপনি অবিলম্বে মক্কা শরীফ থেকে কুফায় চলে আসুন। চিঠি লিখছে বসে বসে। কেউ যদি বলেন বা মনে করেন ইমাম হোসেন ক্ষমতার জন্য লড়াই করেছিলেন, তিনি ঈমান হারা হয়ে যাবেন না, যাবেন না। তিনি ক্ষমতা চাননি, তিনি চেয়েছেন অগণতান্ত্রিক পদ্ধতিতে
জোর করে মানুষ যাকে নির্বাচন করবে না, নিজে ক্ষমতা দখল করে থাকবে, তিনি এটাকে মেনে নিতে পারেননি। তিনি চেয়েছিলেন রাসূলের তরিকায়, সাহাবাদের তরিকায় মদিনার রাষ্ট্র পরিচালনা হোক। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়েক হাজার চিঠি তার কাছে চলে আসলো। ইমাম হোসেন বললেন যে এত ভালোবাসার লোক যখন আছে কুফায়, তো ঠিক আছে, আমি যাওয়ার আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তাকে পাঠিয়ে দিলেন। আকিলকে বললেন যাও তো, তুমি গিয়ে একবার কুফায় গিয়ে দেখো তখনকার পরিস্থিতিটা কি। যদি দেখো পরিস্থিতি ভালো, যদি দেখো যে কুফার মানুষ সবাই আমার জন্য অপেক্ষা করছে, তাহলে তুমি একটা চিঠি লিখবে, আমি সাথে সাথে চলে যাব। সবাই যদি আমাকে মেনে নেয় আমি গ্রহণ করবো, অসুবিধা কি আছে। তিনি কুফায় চলে গেলেন। হুসাইনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার সাথে সাথে কুফার মুসলমান যুবকগুলো তো হুসাইনের জন্য পাগল, আমরা জান দেব, মাল দেব, আমরা ইমাম হুসাইনকে খলিফা হিসাবে দেখতে চাই, তিনি আসুন। এমনকি কয়েক সপ্তাহের মধ্যে 18,000 যুবক তারা বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। হুসাইনের চাচাতো ভাই তাহলে ভাবলেন যে ভাব ভালো, তাই তো নাকি, সবাই যখন আসতে বলছে, পক্ষে বলছে ভালো। তিনি চিঠি লিখলেন যে হুসাইন, এখানে তোমার হাজার হাজার অনুসারী আছে, তুমি নির্বিঘ্নে চলে আসতে পারো, সবাই এজিদের বিপক্ষে, হাজার হাজার ছেলে আছে তোমার জন্য জীবন দেবে। চিঠি লিখে পাঠিয়ে দিলেন। তখন তার মোবাইল ছিল না, বা ইমেল ছিল না, ফ্যাক্স ছিল না যে 1 সেকেন্ডে একটা মেসেজ করে দেবে, ছিল এই যে বলেন না, ছিল না, টেলিভিশন ছিল না, ওই চিঠি লিখে ঘোড়ার পিঠে করে পাঠিয়ে দেবে। কতদিন পরে যাবে আল্লাহই জানে, ঘোড়া যেতে যেতে যে সময় লাগবে। চিঠিটা পেয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি তিনি হলেন। তিনি ভাবলেন অবশ্যই অবশ্যই সত্যের পক্ষে এখনো হাজার হাজার মুসলমান আছে। মুসলিম ইবনে আকিল হুসাইনের চাচা তখন কুফায় আছে, ওদিকে ইয়াজিদ জানতে পেরেছে কুফার মুসলমানগুলো তারা আমার বিপক্ষে চলে গেছে, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আর কিছুদিন যদি হুসাইনের ভাই, চাচাতো ভাই কুফায় যদি থাকে, তার দলে লোক যদি আসতে শুরু করে, একদিন ক্ষমতা থেকে চলে যাব। লড়াই কিসের, জোরে বলেন না। ক্ষমতা না থাকলে 4 পয়সা দাম দেবে না। আজকে যিনি রাজা, কাল তিনি জেলের মধ্যে থাকবে না, থাকবে না, জোরে বলে। 10 বছরের রাজা শেষে দেখো 20 বছরের সাজা। এরকম ঘটনা পৃথিবীতে আমাদের চোখের সামনে হচ্ছে। এই অবস্থায় ইয়াজিদ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কুফার যে গভর্নর ছিল, নরম মানুষ, তাকে সরিয়ে দিল। ওখানকার লোককে সরিয়ে দিয়ে এমন একজন কঠোর নির্মম লোক প্রেরণ করলো, ওর নাম হচ্ছে ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল, জিয়াদ, আমি তোমাকে কুফার গভর্নর করে পাঠিয়ে দিয়েছি, কুফায় তুমি চলে যাও। সেখানে গিয়ে হুসাইনের পক্ষে জিন্দাবাদ যারা বলছে, হুসাইনের পক্ষে যারা তাকবীর দিচ্ছে, হুসাইনের পক্ষে যারা মিছিল করছে, সব কটাকে এমন টাইট করে দেবে কেউ যেন হুসাইনের নাম না মুখে উচ্চারণ করতে পারে। ইবনে জিয়াদ তিনি দায়িত্ব পাওয়ার পরে যারা হুসাইনের পক্ষে ছিল এমন অত্যাচার শুরু করে দিল, অর্থের লোভ দেখানো শুরু করলো। 1 সপ্তাহের মধ্যে হুসাইনের নাম নেয়ার লোক সবকিছু ভুলে গেল। এদিকে ইমাম হুসাইন মক্কা শরীফ থেকে তিনি পার হয়ে কুফার দিকে চলে যাবেন, চিঠি পেয়ে গেছেন। মক্কা শরীফের হাজার হাজার সাহাবা তাকে বললেন যে ইমাম হোসেন তুমি যাবে না বাবা, তুমি সেখানে যেও না, তোমার আব্বা হযরত আলীকে কিন্তু ওই কুফাবাসীরা শত্রুতা করেছে, ইমাম হাসান তোমার বড় ভাইকে কুফার লোকেরা শত্রুতা করেছে, তাদের চোখের পানিটা তোমার জন্য, কিন্তু তাদের অস্ত্রগুলো ইয়াজিদের জন্য, তুমি ভুল করে সেখানে তুমি যাবে না। সেই সময় ইমাম হোসেন একটা ঘটনা তিনি বললেন শুনে রাখো, আজকে রাতে আমি স্বপ্ন দেখলাম আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইফতারি নিয়ে বসে আছেন, আমাকে বলছেন হোসেন চলে এসো নাতি, তোমাকে নিয়ে আমি বিশ্ব নবী দুজনে একসাথে ইফতার করব। যদি বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার নবী ডাক দিয়েছে, আমি যেতে হবে, আমি কোনোভাবেই থাকতে পারবো না। আল্লাহর কসম শুনে রাখুন, ইমাম হোসেন কিন্তু ক্ষমতা দখলের জন্য যান নাই, মানুষ দাওয়াত দিয়েছে তাই তিনি গিয়েছেন। ক্ষমতার জন্য যদি তিনি যেতেন, লড়াই যদি করতে যেতেন,
হাজার হাজার সৈন্য নিয়ে যেতেন, তিনি মাত্র 40 জন পুরুষ 32 জন নারী নিয়ে তিনি গিয়েছিলেন। আচ্ছা, 72টা লোক নিয়ে কেউ কোনদিন যুদ্ধ করতে যায়? হ্যাঁ, লোকে দাওয়াত দিয়েছে, খেলাফতের দায়িত্ব দেবে, হাজার হাজার চিঠি আসছে, সেই মহব্বতে তিনি গিয়েছেন। এক সপ্তাহ পরে ওই যারা দাওয়াত দিয়েছিল সেই এলাকায় এমন কঠিন হৃদয়ের ইবনে জিয়াদকে এজিদ এমন একজন গভর্নর পাঠিয়ে দিল, এক সপ্তাহ মেরে একদম সব শেষ, আর কেউ জিন্দাবাদ বলে, সব ঠান্ডা। বুঝতে পারছেন না, পারেন না? মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করা হলো, ছাদের উপরে তুলে সেখান থেকে ছুঁড়ে ফেলে শহীদ করে দেয়া হলো। তিনি শহীদ হওয়ার আগে আরেকটা চিঠি লিখলেন, তার একজন বিশ্বস্ত লোককে বললেন, ভাই আমার চিঠিটা নিয়ে তুমি গোপনে হুসাইনের কাছে পৌঁছে দিয়ে বলবে যে আগে যে পরিস্থিতি ভালো ছিল, চিঠি লিখেছিলাম, এখন সে পরিস্থিতি নাই। তিনি কোনোভাবেই যেন কুফার দিকে না আসে, কোনোভাবেই যেন মক্কা শরীফ ত্যাগ না করে, কারণ যারাই জিন্দাবাদ বলছিল, যারা বায়াত গ্রহণ করেছিল, সব বিপক্ষে চলে গেছে বলেই তিনি মারা গেলেন। কিন্তু চিঠি নিয়ে যাওয়ার আগে তো হোসেন পার হয়ে পড়েছে, অনেক দূর চলে এসেছে। পথে একজন কবি ফরজদাক বলে একজন কবি দেখা হলো, বলছে, হোসেন তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি, কুফার মানুষ আমাকে চিঠি দিয়েছে, আমার হাতে বায়াত গ্রহণ করবে, তার আমার অপেক্ষা আছে, আমি আমাদের ভক্তদের জন্য যাচ্ছি। বলছে, খবরদার যেও না, কারণ কুফাবাসীদের অন্তরটা, তাদের চোখের পানিটা শুধু তোমার জন্য, আর তরবারিটা কার জন্য? এই জোরে বলেন না, এজিদের জন্য। তাদের মাল, তাদের সম্পদ এজিদের জন্য, চোখের পানি আর অন্তরটা শুধু তোমার জন্য। ওই রকম বিশ্বাসঘাতকদের সঙ্গে যেও না। আজ আমাদের মুসলমানদের মধ্যে এইরকম লোক আছে না? নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, আলেমদেরকে ভালোবাসি, ওলিদেরকে ভালোবাসি, হুজুর আপনার জন্য জীবন দিতে পারি, কিন্তু আমাদের সমর্থন, আমাদের কথাবার্তা, কাজকর্ম, ব্যবহার, আমাদের সবকিছু কেবলমাত্র কাফের বেঈমানদের জন্য। আল্লাহ পাক বলছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 162 নম্বর আয়াত, সূরার নাম সূরা নাম। আল্লাহ পাক বলছে, কুল ইন্না সালাতি, বলো তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমার হায়াত, ওয়া মামাতি তোমার মরণ, সবকিছু আল্লাহর জন্য নিবেদিত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, আমাদের জান, আমাদের মাল, আমাদের ক্ষমতা, আমাদের সবকিছু আলেমদের জন্য হবে, ইমানদার খাঁটি মুমিনদের জন্য হবে, কারণ ইমানদার ব্যক্তি কখনো কাফের বেঈমান মুনাফিকদের সমর্থন করতে পারে না। এজিদ যখন ইবনে জিয়াদকে দিয়ে সমস্ত কুফাবাসীকে ঠান্ডা করে দিল, চিঠি যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালো, হোসেন চিঠি পড়ে জানতে পারলেন তার চাচাতো ভাই তা মুসলিম ইবনে আকিলকে এজিদের সৈন্যরা, ইবনে জিয়াদের লোকেরা শহীদ করে দিয়েছে। তিনি অত্যন্ত ভেঙে পড়লেন, বললেন, না, ব্যাপারটা ভালো লাগছে না। তার সাথী সঙ্গীরা বললেন, হোসেন আমাদের একজন নিরীহ ভাই, তারা চিঠি দিয়েছে বলে তিনি গিয়েছেন, তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, আমরা বদলা না নেওয়া পর্যন্ত ঠান্ডা হব না। জোরে বলুন। ঈমান দেখছেন যে আমাদের একজন কলেমার ভাইকে মেরেছে, আমরা বদলা নেব। আর আমরা মুসলমান, সিরিয়ায় মুসলমান মারছে মারুক, কাশ্মীরে মুসলমান মরছে মরুক, আফগানিস্তানে মুসলমান মরছে মরুক, পিটিয়ে পিটিয়ে জয় শ্রীরাম বলে মুসলমান মরছে মরুক, আমি ঠিক আছি, আমার এই জায়গাটা ঠিক আছে, আর কোনো চিন্তা নেই, তাই তো? কিন্তু আল্লাহর নবী বললেন, গোটা বিশ্বের মুসলমানটা হচ্ছে একটা মাত্র শরীরের মতো। পায়ের তলায় কাঁটা ফুটলে যেমন মাথায় আমরা অনুভূতি পাই, হাতে ব্যথা হলে শরীর যেমন কষ্ট পায়, চোখে ব্যথা হলে শরীরে যখন অনুভূতি হয়, বিশ্বের কোন প্রান্তে কোন মুসলমানদের উপরে সামান্য অত্যাচার হলে বিশ্বের সমস্ত মানুষও প্রতিবাদ করবে। এটাই ছিল ঈমানের দাবি। বলুন না সুবহানাল্লাহ।
সে প্রতিবাদ আজ আমাদের আছে, প্রতিবাদ আছে আমাদেরকে। তবে যারাই প্রতিবাদ করেন, যারাই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে রাস্তায় নামেন, তারা সবাই হুসাইনের সাথে জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চলে গেল 40 জন পুরুষ আর 32 জন নারী। ইয়াজিদ বলল, ইবনে জিয়াদ চলে যাও, একদম কারবালা যে রাস্তাটা সোজা চলে এসছে তার চতুর্দিক থেকে ঘিরে নাও। 6000 সৈন্যের একটা টিম চলে যাও। কোনোভাবেই যেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় না আসতে পারে, যত চেষ্টা আছে সব করবে। 6000 সৈন্য নিয়ে ইবনে জিয়াদ পাঠিয়ে দিল। ফোরাত নদীর পাশে বিশাল বড় জায়গা কারবালায়, আগে থেকে তারা ব্যারিকেড করে ঘিরে বসে আছে। ইমাম হোসেন গেলেন, ইয়াজিদের লোকেরা, ইবনে জিয়াদের লোকেরা বলছে, কোথায় যাচ্ছ? বলে, কেন, এই তো চিঠি দিয়েছে। বলে, কে চিঠি দিয়েছে? বলে, তোমাদের কুফার লোকেরা। বলে, না, মিথ্যা কথা, কুফার লোকেরা চিঠি দেয়নি। বলে, আরে আমার হাতেই তো চিঠি আছে। বলে, না, আমরা চিঠি দিইনি। কত বড় বেঈমান জালিম কুফার লোকেরা ছিলেন চিন্তা করুন। আজ এই মুসলমানদের মধ্যে কুফাবাসী ইয়াজিদের লোক আজও আছে আমাদের মধ্যে। মুখে ভালোবাসি হুজুরকে, কিন্তু অন্তরটা সম্পূর্ণ আলাদা, আছে না নেই? জোরে বলেন না। ইমাম হোসেন বললেন, তোমরা তাহলে চিঠি দাওনি? বললেন, না। বলে, ঠিক আছে, যদি তোমরা আমার হাতে বায়াত গ্রহণ না করতে চাও, আমাকে যদি খেলাফতের দায়িত্ব না দিতে চাও, যে চিঠিগুলো দিয়েছো, তোমরা আসতে বলেছো, এসেছি, আমি তো ইচ্ছা করে আসিনি, তাহলে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। বলেন, না, ছাড়াও হবে না, আবার তোমাকে কুফায় যেতেও দেওয়া হবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আজকে যেরকম 9ই মুহররম, এইরকম একটা রাত তিনি তাদের কাছে সময় চেয়ে নিলেন। এই 9ই মুহররম রাতে সারা রাত আল্লাহর কাছে কাঁদলেন, বললেন, আল্লাহ, আমি তো ক্ষমতার লড়াইয়ের জন্য আসিনি, আমি যে নানার কোলে মানুষ হয়েছি, যে মায়ের পেটে, ফাতেমার পেটে আমি জন্ম নিয়েছি, এই রকম ঘরের ছেলে, আমি ক্ষমতার জন্য তো আসিনি। তারা আমাকে দাওয়াত করেছিল, চিঠি দিয়েছিল, সেই জন্য এসেছি। আজকে কি ব্যবহারটা করছে আল্লাহ, তুমি আজকের আমাকে, আমি যদি সত্য পথে থাকি, আমাকে জয়ী করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ।